জোরালো ভাবে বিভিন্ন ভাবে তার জমি জমা সব দখল করে নেয়, এরকম কোনো সময় করা যাবে না। রক্তের গরম দুনিয়াতে খাটতেছে, মৃত্যুর পর কোনো রক্তের গরম খাটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে সমবেত বসে আছেন সকলে মিলে। এমন সময় এক এতিম বাচ্চা গেলেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আমার ওই জায়গায় ওই বাগানের মধ্যে একটি খেজুর গাছ আছে, আমার খেজুর গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি মনে করতেছি বাউন্ডারি আমি দেব। ওগো আল্লাহর রাসূল, একটি খেজুরের গাছ ওই জায়গায় আছে, সেই জায়গাতে আমাকে বেড়া দিতে দিচ্ছে না। কই কে দিচ্ছে না? কই যে ব্যক্তির একটি খেজুরের গাছ আমার বাগানের মধ্যে পড়ে গেছে, ওই ব্যক্তি আমাকে আর বাউন্ডারি দিতে দিচ্ছে না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে বিচারে দিলাম, আপনি সমাধানটা করে দিবে। ওগো আল্লাহর রাসূল, আমার বাবা নাই, মা নাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওগো আল্লাহর রাসূল, আমি এতিম বাচ্চা, আমার কোনো অভিভাবক নাই, আমি একা নিরুদ্দেশায়, আমার দিকে কেউ তাকায় না গো নবী। ওগো নবী, আপনি যদি কোনো সমাধান করে দিতেন খুব ভালো হয়ে যেত। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবী, যা যা ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো। ওই ব্যক্তিকে বলা হলো, তোমার একটা খেজুর গাছের কারণে তুমি তার বাউন্ডারি দিতে দিচ্ছ না, তোমার খেজুর গাছ বিক্রি করে দাও অথবা কেটে নাও, কোনো একটা করো। বলে গো নবী, আপনি মুসলমানের নবী হইতে পারেন, আমাদের কোনো নবী না। এমন কথা যখন বললেন, আল্লাহর নবী বললেন, আমি মুসলমান বলতে না, হিন্দু বলতে না, আমি সকলের জন্য মানব একটি মুহাম্মদ নবী, আমি সকলের জন্য সমান বিচার করি, আমি সবার দিকে তাকাই। তুমি এমন ভাবে কিছু করে নাও, অথবা তুমি তার বেশি তুমি দিরহাম দ্বারা তার খেজুর গাছটা তুমি তার কাছে বিক্রি করে দাও। আমি বিক্রি করব না, আমি কাটবো না। যদি কোনো সমাধান থাকে সেই সমাধানটা আপনি করে দে। কাটবে না, তুমি আবার বাউন্ডারি দিতে দেবে না, তুমি টাকাও নিবে না, কেমনি সমাধান করবো? এবার বললেন, ও যুবক, তুমি চিন্তা করে বলো, এই খেজুর গাছ কোন জিনিসের বিনিময় ওই তিন বাচ্চাকে তুমি দিয়ে দেবে? তুমি সত্যি করে বলো। ওই আমি কোনো বিনিময় চাই না, কোনো বিনিময়ের মধ্যে আমি দিতে চাই না। ওই খেজুর গাছ আমি বিক্রি করব না, ওই খেজুর গাছ কাটবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে পুনরায় বুঝাইলেন। বুঝানোর পর বললেন, তুমি কি জানো, তোমাকে যদি 1000 একটি খেজুর বাগান দেওয়া হয়, তোমাকে যদি মিষ্টি পানির কূপ দেওয়া হয়, তুমি কি সেই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করে দেবে নাকি? ওই আমি চিন্তা করে দেখতে পারি বিক্রি করা যাবে কিনা। এবার রাসূল বুঝলেন নিশ্চয় হয়তো এর মধ্যে কাজ হবে। এবার আবু যর গিফারী মানে বয়স্ক সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। ওই সাহাবীকে বলল, আবু যর, তোমার যে একটি বাগান আছে, ওই বাগানটা তুমি এতিমকে দান করতে পারো নাকি? তখন বলে, ও আল্লাহর রাসূল, তার বিনিময় কি? তুমি যদি একটি খেজুর গাছ তাকে দুনিয়ার বুকে কিনে দাও, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ খেজুর গাছ জান্নাতের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না, রাগ করছেন না? রাগ করে আছেন না? যখন এই কথা বললেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দেরি করলেন না, কেননা নবীজির কথা মিথ্যা হয় না। ওয়ান নাজমি যা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। কেননা নবী কোনো বানোয়াট কথা বলে না, নবী কোনো ওয়াহিদুর কথা বলে না। আবার কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তান, তাআলা গুপ্তান জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তান, তাআলা গুপ্তান আল্লাহ। ওই মুহাম্মদ ততক্ষণ কথা বলেন না, কোন হাদিস বলেন না যতক্ষণ জিবরাইল আমিন বলেন না। ওই জিবরাইল আমিন ততক্ষণ বলার সাহস পায় না, ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা তেনাকে হুকুম না করে। এবার বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কথায় একমত। এবার আবু যর গিফারী বাসায় চলে গেলেন। সে খেজুর বাগানের মাঝে একটি বড় বিল্ডিং করেছেন, 3 তলা বিল্ডিং ঘর একটা। এবার আবু যর গিফারী বাসার মধ্যে না ঢুকে গেটের মধ্যে দাঁড়িয়ে বললেন, ওগো বিবি, ওগো সন্তানগুলো, তোমরা বাইরে হয়ে আসো। বলে স্বামী গো, কেন আমরা বাসা থেকে বাইরে হব? কি এমন হয়েছে? কই কিছু হয়নি, এই বাগান বিল্ডিং
একদিন এই মিষ্টি কূপের পানি আমি সবগুলো বিক্রি করে দিয়েছি, একটা মাত্র খেজুর গাছের কারণে। স্ত্রী বলে, নিশ্চয়ই এই খেজুর গাছ কে বিক্রি করে দিয়েছে? কয়েক বেদিন বিক্রি করেছি, নবীজি আমাকে কিনে দিয়েছে। স্ত্রী আর কোনো কথা নাই, নিশ্চয়ই আমার নবীজি এর মধ্যে কোনো লাভের কথা বলেছে, যার জন্য আমার স্বামী সব বলে দিয়ে দিয়েছে। এবার স্ত্রী নামে আসলো, নেমে আসার পর ওই যুবককে ডাক দিল, বেদিন যুবককে ডাক দিল, এই যুবক তুমি সব বুঝে নাও, তোমাকে 1000 খেজুর বাগানের গাছ তোমাকে দেওয়া দেওয়া হলো, তোমাকে মিষ্টি কূপের সেই কূপটা, তোমাকে মিষ্টি পানির কূপ তোমাকে দিয়ে দেওয়া হলো, এই বিল্ডিংটা তোমাকে দেওয়া হলো, আজ থেকে খেজুর গাছ ওই যে বিক্রি করেছো তোমার নয়। এবার নবীজির সামনে আবু যর গিফারি বলল, ওগো আল্লাহর রাসূল, এখানে সকালে মজলিসে আপনারা বসে আছেন, ওগো আল্লাহর রাসূল, এই গাছটা আমি তিন বাচ্চাকে দান করে দিলাম, যদি এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেয়। এই আবু যর কে? সেই আবু যর জানে? আবু যর গিফারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, আবু যর আসতেছেন, এমন সময় আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি আসতেছে। ওই দেখো জান্নাতি ব্যক্তি আসতেছে, এই সেই আবু যর গিফারি। কিভাবে দামি হয়েছে? নবীজির মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা মারা গেছে দুনিয়ার বুক থেকে, সবাই কেউ জানে না মারা গিয়েছে, শুধু একমাত্র আলী জানে, হাসান হোসেন জানে। নবীজি স্বপ্ন যুগে দেখিয়েছেন, মা ফাতেমা তোমার আর কোনো হায়াত নাই, তাড়াতাড়ি আমার সাথে রওনা দিয়ে দাও। সেই সময় 3 জন খাটলে ধরতে লাগে 4 জন। কয়জন লাগে? 4 জন লাগে কিনা বলেন? কথা বলতে হবে তো। 3 জন এখন আছে, আলী, হাসান হোসেন, 3 জন লাগবে 4 জন। আর একজন কে? আল্লাহর রাসূল স্বপ্নের যুগে দেখে দিলেন, হে আবু যর, তুমি যাও, আমার কলিজার টুকরা মারা গিয়েছে, তুমি যাও, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে যাও। দরজার মধ্যে এসে লক করলেন, কে তুমি? আমি আবু যর। আপনি কিভাবে বুঝলেন যে মা ফাতেমা মারা গেছে? উনি তো গোপন করে দিয়েছেন, কাউকে বলা যাবে না, কাউকে বলো না। ওগো আলী, তোমরা পারলে দাফন এইভাবে আমাকে করে দিও। আপনি জানলেন কিভাবে? কই আমার নবীজি আমাকে স্বপ্ন যুগে দেখিয়েছে। এই সেই আবু যর গিফারি, সেই আবু যর গিফারি। তাহলে দেখেন ইতিমের পক্ষে কত সদয়বান হয়েছে। আর আমরা যদি পারি ইতিমের 1 টাকা কেন, ইতিমের যদি গোষ্ঠী ধরা নির্বংশ করতে আমরা রাজি আছি। কি বলেন সবাই? এরকম আসি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এইগুলো থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। ইতিমের হক, অন্যের হক, যে হক যেটা তার হক যেন সে প্রাপ্তভাবে পায়, হক থেকে যেন কোনো সময় বঞ্চিত না হয়। কেননা আমি কথা বলেছিলাম যে হক 2 প্রকার, হকুল ইবাদ আর হকুল্লাহ। হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহ মাফ করে দেবেন, হকুল ইবাদ কোনো সময় মাফ করবেন না। ওই বান্দার কাছে আপনি যতক্ষণ মাফ না চাবেন ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না।